নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি মধুবালা ব্লাউজের পেপার কাটিং। এই ব্লাউজটির কাটিং দেখানোর জন্য অনেকেই রিকোয়েস্ট করেছেন, তো আমি পেপারে কাটিংটি দেখাবো। আপনারা এইভাবে কিন্তু ডাইরেক্ট মেন ফেব্রিকেও কাটিং করে নিতে পারবেন। ব্লাউজের সাইজটি রয়েছে আমার 36। আমি যে নিয়মে দেখাবো এই নিয়মে আপনারা কিন্তু যে কোনো সাইজের মধুবালা ব্লাউজ কাটিং করে নিতে পারবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। চলুন কাটিংয়ে চলে যাই। সবার প্রথম পেপারটাকে ঠিক এইভাবে নিয়ে নিয়েছি। প্রথমে ব্যাক পার্টটা কাটিং করে নেব। ব্যাক পার্টটা লম্বা নিয়ে নিব 15 ইঞ্চি। 15 ইঞ্চিতে মার্কিং করে নেব। মার্কিং করে নিয়ে একটা নিচের দিকে সোজা লাইন টেনে নেব। 15 ইঞ্চিতে মার্কিং করলাম। ব্লাউজটি আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। নিচের দিকে ঠিক এভাবে একটা লাইন টেনে নেব। আপনারা যদি ব্যাক হুক করতে চান তাহলে কিন্তু হুক পট্টির জন্য এখানে 1/2 ইঞ্চি রেখে দেবেন। আমি এখানে হুক পট্টির জন্য রাখলাম না, ডাইরেক্ট ব্লাউজটা কাটিং করে নিব। শোল্ডারের জন্য নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। এবার নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোল নিয়ে নিব 6.25 ইঞ্চি। 6.25 ইঞ্চিতে ঠিক একটা মার্কিং করে নিয়ে সোজা উপর পর্যন্ত লাইন টেনে দিব। যেহেতু ব্লাউজটা আমার ডিপ নেক হবে, এবার ঠিক এই পাশ থেকে নিয়ে নেব ছাতির মাপটা। ছাতি রয়েছে আমার 36। 36 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য, পরবর্তীতে যাতে ব্লাউজটি আমরা লুজ করতে পারি। এবার দেখুন শোল্ডার থেকে আর্মহোলের কোনা পর্যন্ত যতটা রয়েছে দুভাগ করে নিলাম। এবার এই কোনায় নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব ঠিক এভাবে। এবার এই তিনটে মাপকে একই লাইনে রাউন্ড শেপে মিলিয়ে দেব ঠিক এইভাবে। রাউন্ড শেপটা আমার হয়ে গেল। এবার নিয়ে নেব গলার মাপটা। গলার পাশ থেকে নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার নিয়ে নেব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 10 ইঞ্চি এবং নিচের দিকে নিয়ে নিব 3 ইঞ্চি ঠিক একই রকম ভাবে। এবার দুটো মাপকে এইভাবে মিলিয়ে দিব। এরপর গলার শেপটা দিয়ে দিব। আমি এখানে গোল গলার শেপটা দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে অন্যরকমও শেপ করতে পারেন। এরপর নিয়ে নেব কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 32। 32-এ 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। ঠিক এভাবে 8 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। 1 ইঞ্চি নিয়ে নিব পেছনের টাক্সের জন্য, আর 1.5 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। এবার ওপরের লাইনটার সাথে নিচের লাইনটা এভাবে মিলিয়ে দিব। এটা কিন্তু সেলাইয়ের লাইন, এই লাইনে কিন্তু সেলাইটা হবে। সাইডে সেলাই মার্জিনের জন্য যতটা রেখেছি সেটা উপরেরটার সাথে নিচেরটা এইভাবে লাইনটা মিলিয়ে দিলাম। এবার নিয়ে নিব টাক্সের মাপটা। টাক্সের দেখুন এখানে ভেতরে আমার যতটুকু রয়েছে ঠিক এভাবে দুভাগ করে নেব। দুভাগ করে নিয়ে একদম মিডিল পোর্শনে মার্কিং করে নেব। মার্কিং করে নিয়ে এবার নিয়ে নেব হাইটটা। এখানে হাইটটা নিয়ে নিব 4.5 ইঞ্চিতে একটা সোজা লাইন টেনে নিলাম। এবার দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে কিন্তু এভাবে লাইন টেনে নিতে হবে। টোটালটা কিন্তু আমি 1 ইঞ্চি রেখেছি টাক্সটার জন্য। 1 ইঞ্চি এখানে টাক্সটা মার্জিন করে নিলাম। পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। ড্রয়িং অনুযায়ী পেছন পার্টটা কাটিং করে নিব। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। ঠিক এভাবে মার্ক অনুযায়ী কাটিং করে নিলাম ব্যাক পার্টটা। এবার দেখুন ব্যাক পার্টটা বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করব। ব্যাক পার্টটা বসিয়ে ফ্রন্ট পার্টটা যখন কাটিং করব তখন দেখুন নিচের দিকে 1 ইঞ্চিতে এভাবে একটা মার্কিং করে নেব। মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নেব। এই জায়গাটা আপনারা একটু ভালোভাবে দেখবেন। ফ্রন্ট পার্টটা কাটিং করার সময় কি কি চেঞ্জ করতে হবে। নিচের দিকে এভাবে 1 ইঞ্চি বেশি নেব, আর সাইডে নিয়ে নেব ওপর দিক থেকে 1 ইঞ্চি এবং নিচের দিক থেকে নিয়ে নেব 2 ইঞ্চি। এই এক্সট্রাটা কিন্তু নিতেই হবে। এই এক্সট্রাটা না নিলে কিন্তু সামনের পার্টটা যখন কাটিং করব তারপর কিন্তু জয়েন করার সময় এটা ছোট হয়ে যাবে।
1 ইঞ্চি সাইডেরটা জয়েন্টে কিন্তু মেকআপ হয়ে যাবে। আর নিচের দিকে যে 2 ইঞ্চি রেখেছি এটা যে আমি টাক্সটা দেব, এই টাক্সটার সাথে কিন্তু এটা মেকআপ হয়ে যাবে। এক্ষেত্রে এতটুকু বেশি কিন্তু অবশ্যই নিতে হবে। এবার মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি। ঠিক এভাবে কাটিং করে নিলাম। এবার দেখুন নিয়ে নিব মাপগুলো। প্রথমে নিয়ে নিচ্ছি গলার মাপটা। পাশ থেকে নিয়ে নিলাম 2.5 ইঞ্চি এবং গলার ডিপটা নিয়ে নিব 7 ইঞ্চিতে। এই ব্লাউজটা কিন্তু খুব ডিপ হয় গলাটা। আপনারা চাইলে কিন্তু আরো ডিপ করতে পারেন। এবার এপাশ থেকেও নিয়ে নিব 2.5 ইঞ্চিতে। তারপর একটা বক্স করে নিয়ে গলার শেপটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে কিন্তু অন্যরকমও শেপ করতে পারেন। আমি ঠিক এভাবে গলার শেপটা দিয়ে নিলাম। গলাটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন নিচের দিকে 3 ইঞ্চিতে এভাবে একটা মার্ক করে নিব। 3 ইঞ্চি একটা মার্ক করে নিয়ে একটা সোজা লাইন টেনে নিব। ঠিক এভাবে সোজা একটা লাইন টেনে নিলাম। এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা। পয়েন্টের মাপটা কিন্তু ভালোভাবে মেপে নিতে হবে। আমি একদম মিডিল পোর্শন থেকে পয়েন্টের মাপটা নিয়ে নিলাম এখানে 11 ইঞ্চি। পয়েন্টের মাপটা 10.5 রয়েছে। হাফ ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার দেখুন এ পাশ থেকে নিয়ে নিব 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। যেখানে প্লাস পয়েন্টটা আসলো সেখানে কিন্তু আমার পয়েন্ট। নিচে ঠিক একই রকম ভাবে 4 ইঞ্চিতে একটা মার্কিং করলাম। সোজা একটা লাইন টেনে নেব ঠিক এইভাবে। এবার নিয়ে নেব টাক্সের মাপটা। টাক্সের মাপটা নিয়ে নেব 2 ইঞ্চি। লাইনটা ঠিক এপাশে 1 ইঞ্চি এবং এপাশে 1 ইঞ্চি এভাবে নিয়ে নিব সমান করে। তারপর এভাবে কোণার সাথে মিলিয়ে দিব পয়েন্টের মাপটার সাথে। এবার দেখুন নিচের দিকে সোজা লাইন টেনে নেব। নিচের দিকেও কিন্তু 2 ইঞ্চি সোজা এভাবে লাইন টেনে নেব। এটা কিন্তু কাটিং পার্ট, নিচেরটাও কিন্তু কাটিং হয়ে যাবে। এরপর দেখুন তালপাটের শেপটা নিয়ে নিব। 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে এভাবে হাফ ইঞ্চিতে রাউন্ড শেপ নিয়ে নিব একটা। এভাবে তালপাটটা শেপ দিলে কিন্তু সামনের দিকে আর কাপড় ফুলে থাকার ব্যাপারটা থাকবে না। খুব সুন্দর একটা কিন্তু ফিটিংস আসবে। শেপটা হয়ে গেল। এবার দেখুন এই যে মার্কটা করেছি 3 ইঞ্চি, এখানে 1.25 ইঞ্চিতে একটা মার্ক করলাম। 1.25 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে এবার দিয়ে দিব এল এর শেপটা। ঠিক এভাবে রাউন্ড শেপ দিয়ে দিব একটা টাক্সের যে বাইরের মাপটা রয়েছে সেই মাপ অবধি। দেখুন সুন্দরভাবে একটা এভাবে শেপ দিয়ে নিলাম। এরপর নিয়ে নিব মিডিলের মাপটা। মিডিলের মাপটা কিভাবে নেব? দেখুন এখানে পয়েন্টটা আমি যেখানে নিয়েছি সেখান থেকে 3 ইঞ্চিতে এভাবে মার্কিং করব রাউন্ড শেপে। এভাবে হালকা ডট ডট দিয়ে নিব। মিডিল পোর্শনটা এভাবে প্রথমে মার্ক করে নিব। মিডিল পোর্শনটা মার্ক করে নেওয়ার পর তারপরে দেখুন সেম একই রকম ভাবে নিচের দিকে এভাবে রাউন্ড শেপে কিন্তু টাক্সের বাইরের মাপটা অবধি কিন্তু এভাবে মিলিয়ে দিলাম। এরপর দেখুন উপরের দিকে আপনারা কতটা দেবেন, কিভাবে দেবেন। এখানে কিন্তু 5 ইঞ্চিতে একটা মার্কিং করব। যেখানে 5 ইঞ্চি রয়েছে সেই জায়গা থেকে কিন্তু এভাবে আমার শেপটা আসবে। এভাবে কিন্তু খুব সহজেই আপনারা কাটিং করতে পারবেন এবং একটু মনোযোগ দিয়ে দেখলে একবারই আপনারা কিন্তু শিখে নিতে পারবেন। ঠিক এভাবে রাউন্ড শেপটা এবার একটু মিলিয়ে নিলাম। এই ব্লাউজটা কিন্তু খুব সুন্দর একটা লুক দেয় তৈরির পরে। নিচের দিকটা দেখুন হালকা একটা রাউন্ড শেপ নিয়ে নিব। এভাবে কিন্তু কটারিটা খুব সুন্দরভাবে সেট হবে। এবার আরেকটা জিনিস দেখুন এই জায়গা থেকে টাক্সের মাপটার বাইরে থেকে এবং এলটার উপর থেকে এভাবে হাফ ইঞ্চিতে কোনা করে একটা লাইন টেনে নেব। এটা কিন্তু কাটিং করে বাদ দিয়ে দেব। এভাবে কিন্তু ব্লাউজের ফিনিশিংটা আরো ভালো হবে। সামনের পার্টটা কিন্তু আমার সুন্দরভাবে ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। সামনের পার্টটা এবার মার্কিং অনুযায়ী কাটিং করে নিচ্ছি। আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এই ভিডিওটি যদি পরবর্তীতে আরও দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে কিন্তু ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। সেলাই কাজের গুরুত্বপূর্ণ তথ্য এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন। এবার দেখুন এই টুকরোটাও কিন্তু কাটিং করে বাদ দিয়ে দিলাম।
এবার মিডিলের জায়গাটা কাটিং করে বাদ দিয়ে দিলাম, 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখে কাটিং করে নিলাম। এবার দেখুন আমি একটা এখানে পিন সেট করে দেখিয়ে দিচ্ছি। ঠিক তৈরি হওয়ার পরে এইরকম আসবে। আর বেল্টের এই যে মাঝখানে জায়গাটা রয়েছে এটা কিন্তু এভাবে কাট হয়ে বাদ চলে যাবে। সুন্দরভাবে কিন্তু আমার ফ্রন্ট পার্টটা রেডি হয়ে গেল। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। এবার হাতাটা কাটিং করে নেব। হাতার জন্য দেখুন 2 ভাঁজে নিয়ে নিয়েছি। আমি এখানে একটা হাতায় দেখাচ্ছি। চওড়াই নিয়ে নিলাম 10 ইঞ্চি আর লম্বায় নিয়ে নিয়েছি কিন্তু 6.5 ইঞ্চি। লম্বাটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন। এখানে উপর থেকে 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব, তারপর একটা লাইন টেনে নেব। ঠিক এভাবে সোজা একটা লাইন টেনে নেব। লাইনটা টানার পর যে দিকটা খোলা রয়েছে এই খোলা সাইড থেকে কিন্তু হাতার শেপটা দেব। ঠিক এই জায়গা থেকে এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিব হালকা করে। হাতার শেপটা উপরের দিকে আমার দেওয়া হয়ে গেল। এবার নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি আপনাদের যা থাকবে সেই অনুযায়ী নিয়ে নেবেন। আমার এখানে 13 ইঞ্চি রয়েছে। 6.5 মার্কিং করলাম, 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার বাইরের মার্কটার সাথে এই কোনা পর্যন্ত মিলিয়ে দেব। হাতাটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। হাতাটা এবার কাটিং করে নেব। হাতাটা কাটিং করে তারপর কিন্তু তালপাটের শেপটা দেব। হাতাটা কাটিং হয়ে গেল। এবার দিয়ে দিব 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে তালপাটের শেপটা। তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেব। ঠিক এভাবে 1.5 ইঞ্চিতে তালপাটের শেপটা দিয়ে নিলাম। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।